আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রবিবার, ঘড়িতে এখন সময় বিকাল 4টা। ব্লগটি এখন থেকে শুরু করছি। ব্লগটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না। তো চলুন আজকের মূল ভিডিওতে ফিরে আসা যাক। আজ সকাল থেকে রান্নাবাড়ার তেমন একটা ঝামেলা ছিল না, বেশ অলস একটা সময় পার করেছি। আসলে কি হয়েছে, বাচ্চাদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি চেষ্টা করছি একদিনে একটু বেশি করে রান্না করে রাখতে, যাতে করে সেটা 2 দিন চালিয়ে নিতে পারি। তো তেমনই হয়েছিল, শুক্রবারে একটু বেশি করে রান্না করেছিলাম। তো সেটা দিয়েই আর কি শনিবার আর রবিবার পার হয়ে যাচ্ছে। আর গতদিন আপনারা দেখেছিলেন আমি মুড়িঘণ্ট রান্না করেছিলাম, তো সেই মুড়িঘণ্টটারই অবশিষ্ট একটু অংশ আছে, তো সেটুকুকেও জাল করে নিব। আর সেটাই আর কি রাত্রে খাওয়ার জন্য চালিয়ে নিব। এই যে সেই মুড়িঘণ্টটা, এতটুকু অংশ আছে। আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। যদিও মুগ ডালে আমি বলেছিলাম যে মুড়িঘণ্টটা আমি মুগ ডাল দিয়ে রান্না করতে পারিনি। আমি জানি না ওই ডালটার নাম কি, তো সিবি না কি জানি একটা বলেছিল এক আপু কমেন্ট করে, তো আমার নামটাও মনে নেই। তবে অবশ্যই আপনারা মুড়িঘণ্ট রান্নার ক্ষেত্রে দেশি সোনামুগ যেটা আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই মুড়িঘণ্টর অ্যাকচুয়াল টেস্টটা আসবে। আমি ওই ডালটা আর মুড়িঘণ্ট রান্নার ক্ষেত্রে ব্যবহার করব না, ওই ডালটা দিয়ে চেষ্টা করব খিচুড়ি টিচুড়ি রান্না করে ফেলবার। যাই হোক, চলুন, আজও বিকালে তেমন কোনো একটা কাজ নেই, তো এই যে কিছু আপনারা বিগত কয়েকটা ভিডিওতে দেখেছেন আমার ভিডিওর আনাচে কানাচে পড়ে আছে। তো সেই আমরা 3টেকেই কোনোভাবেই আমি গতি করতে পারছিলাম না। 3 বাচ্চাকে দিব ভাবছি, তো ওরা আবার খেতে চাইছে না, যেহেতু আমরাগুলোর চেহারাটা একটু বদলে গেছে, মানে সে তার যৌবন হারিয়েছে, বার্ধক্যে উপনীত হয়েছে। আসলে ব্যাপারটা তেমন না, একটু গায়ের চামড়াটা শুকিয়ে গেছে। আর যেহেতু এটা সিজনাল আমড়া না, বারাসে আমড়া, 12 মাস যেটা হয় সেই আমড়া, তো এই আমড়াটা একটু সিজনাল আমড়ার থেকে শরীরে মাংস কম হয়, এই কারণে আর কি বাচ্চারা পছন্দ করছে না। তো যাই হোক, বাচ্চারা না খায় না খাক, আমি খেয়ে নিব, এই জন্য আর কি আমরা 3টা নিয়ে বসে পড়েছি। সুন্দর মতো কেটে ছুলে আমরা কার কেমন পছন্দ আমাকে কিন্তু জানাবেন। আমার আম্মু কিন্তু আগে আমড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা খাটা টাইপ বানাতো, ওটা কিন্তু আমার বেশ মজা লাগে। দেখুন, আমড়াটা কিন্তু কেটে নিয়েছি, আর একটা দারুণ হলদেটে ভাব এসেছে। আর এই আমড়াটা হালকা টক হালকা মিষ্টি, আমার তো একটা খেয়ে মনে হচ্ছিল যাক ভালোই হয়েছে। বাচ্চাদের ওরা না খাওয়াতে 3টা আমরাই আমার ভাগ্যে জুটেছে। তো একটু হালকা বিট লবণ মরিচ ছিটিয়ে নিলাম। আমি না বাড়িতে সারা বছর এই বিট লবণটা তৈরি করে রাখি। বিট লবণ আর একটু শুকনা মরিচ একসাথে টেলে তারপরে গুঁড়া করে রাখি। চাইলে আপনারা ওর ভিতরে একটু হালকা করে 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন আর একটু হালকা 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া মিক্স করে রেখে দিবেন। যে কোনো টক খাবার মাখানোর ক্ষেত্রে বা খাবার খাওয়ার জন্য এটা কিন্তু বেশ দারুণ কাজে দেয়। তো চলুন, বলছিলাম না যে কোনো কাজ নেই, একটা অলস সময় পার করছি, তো ভাবলাম কিছু মুরগির কলিজা গতদিন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একেবারে টুকরা টুকরা করে ডাইরেক্ট ফ্রিজিং করে রেখেছি। ওইভাবে কলিজা ফ্রিজে রাখলে তো আসলে বেশি দিন রাখা যায় না, একটা কাশটা গন্ধ হয়ে যায়। এই জন্য ভাবলাম কলিজাগুলো বের করে একটু সিঙ্গারা বানিয়ে ফেলি। আর সিঙ্গারা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আমার গত এক ভিডিওতে আমি শেয়ার করেছি। আপনারা যদি চান আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি ফুল ডিটেলসে কলিজার সিঙ্গারা বানানোর রেসিপিটা শেয়ার করেছি। আর এখানে আজ আমি আপনাদের দেখাবো
এই যে আমরা ফেলে দিই যে আলুর খোসাগুলো, এটাকে আপনারা ফেলে দিবেন না, এটাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে আলুর খোসাগুলোকে সুন্দর মতো কুচলে ডলে ধুয়ে নিয়ে, আসলে আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেটা আর কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যতটা জিনিস পারা যায় কম নষ্ট করা আর কি। তো আমি যখন প্রথম এইভাবে ফেলে দিচ্ছিলাম আমার বেশ খারাপ লাগতো। তো আমি এখানে আলুর খোসাগুলোকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার পানিতে নিয়ে এসেছি, ভিজিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ মতো পানি লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো ঘন্টা 1.5-2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়, বা হাতে সময় না থাকলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো যেটা বলছিলাম আর কি, এই আলুর খোসাগুলো ফেলতে না ভীষণ মায়া লাগে, যেহেতু পিলার দিয়ে পিলিং করে ফেলতে গেলে এতটুকু ওয়েস্ট হয়েই যায়। তারপর একদিন মাস্টার শেফ অস্ট্রেলিয়ার একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে ওনাদের ফেলনা খাবার দিয়ে আর কি খাবার তৈরি করার একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে আর কি দেখেছিলাম আমি এই রেসিপিটা। এখানে আমি কি করছি সেটা দেখুন। কর্তামশাই সহ তারপর বাড়িতে বিভিন্ন মেহমান এসেছিলেন, তারা বিভিন্ন সময় কয়েকবার বাকরখানি এনেছিলেন। সেই বাকরখানির কিছু গুঁড়া অংশ আর কি আমার এখানে এক্সট্রা থেকে গিয়েছিল। আসলে বাকরখানির গুঁড়াটা ওইভাবে খাওয়াও যায় না, গাল জড়িয়ে আসে। এই জন্য বাকরখানির গুঁড়াগুলোকে আমি একত্রিত করে জমা করে রেখেছিলাম। আর সেই জমাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে একটু গুঁড়া করে নিচ্ছি। আসলে আজকে সিঙ্গারার যে ময়দার যে খামিরটা, সেটা আমি চেষ্টা করব এই বাকরখানির গুঁড়া দিয়েই করতে। এতে এক্সট্রা করে লবণ, আপনার ডালডা, তেল এগুলো তো দেওয়াই থাকে। আমি আমার প্রয়োজন মতো আরেকটু আটা বা ময়দা অ্যাড করে নিব, আর একটু লবণ যদি প্রয়োজন হয়, আর কালো জিরা। এটা দিয়েই আমি আজ সিঙ্গারার বাহিরের আবরণটা বানাবো। এটা আমার ফার্স্ট টাইম না, এর আগেও আমি কয়েকবার বানিয়েছি, যার জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের বাড়িতেও যদি এরকম থাকে আপনারাও চাইলে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ স্বাদ হয়। যেহেতু বাকরখানির একটা সুন্দর স্মেলও এই ময়দার ভিতরে থাকে, আর সিঙ্গারার দুইয়ের মিশ্রণ একেবারে একটা অসাধারণ টেস্ট হয়। একেবারে বলতে পারেন হোটেলের সিঙ্গারা যেমনটা খাস্তা মুচমুচে, ঠিক তেমনটাই হয়। সেই জন্য আমি আর কি এগুলোকে না ফেলে দিয়ে কাজে লাগিয়ে ফেলি। আর এই যে দেখছেন ঘন্টা 2 পরে ফিরে এসেছি। এটাকে কিন্তু আমি একটু পানি ঝরিয়ে নিয়ে তারপরে এভাবে মেলে রেখেছিলাম গায়ের পানিটা শুকানোর জন্য। আর এদিকে দেখুন, এদিকে আমি কিন্তু কয়েক ব্যাচ সিঙ্গারা বানিয়ে ফেলেছি, আবার এক ব্যাচ কিন্তু ভেজেও ফেলেছি। এখন এই ফুটন্ত গরম তেলের ভিতরে আলুর খোসাগুলো দিয়ে দিব আর মুচমুচে করে ভেজে তুলে নিব। আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে ভাজবার জন্য। হাই হিটে দিলে কিন্তু, যেহেতু এগুলো আলুর খোসা, পুড়ে যাবে তাড়াতাড়ি, মচমচে হবে না। তো আমি এখানে এটা ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু মচমচে হবে। অনেকে আছেন ভাতের সাথে, বিশেষ করে ইন্ডিয়ানরা ভাতের সাথে পাঁপড় বা এই ধরনের ভাজাভুজি খেতে পছন্দ করেন। তারপরে আমরাও অনেকে সন্ধ্যা বা বিকালের নাস্তা, সকালে বা দুপুরে রান্নার পরে যে আলুর অংশগুলো থেকে যায়, সেটা দিয়েই কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। মানে অনেকটা বলতে পারেন আলুর খোসা যেহেতু, সাথে অনেকটা আলুও লেগে থাকে, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্ট হয়। এই যে দেখুন, আমি এগুলোকে এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। চলুন আপনাদেরকে কয়েকটা একটু ভেঙে দেখাই। নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে আর ক্রিস্পি হয়েছে। আমার বাচ্চারা তো এটা খেতে ভীষণ পছন্দ করে। সিঙ্গারা ভাজা হোক আর না হোক সেটা তাদের ভ্রুক্ষেপ নেই, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আমি যে একটু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, একটু উপর থেকে চাট মশলা ছিটিয়ে তারপর ওদেরকে দিব।
তার আর তর তাদের সইল না। এদিকে আমি তারা ওটা নিয়ে চলে গেছে, আর এদিকে আমি সিঙ্গারাগুলো সুন্দর মতো সাজিয়ে নিয়ে একটু করে সুন্দর মতো সস টস দিয়ে পরিবেশন করতে চেয়েছিলাম। ও ক্ষুধা, এদিকে দেখি সসটাও ফুরিয়ে গেছে। এত বড় বাটির ভিতরে একেবারে নিচে পড়ে আছে সসটুকু। তো যাই হোক, চলুন, কর্তামশাই এসে গেছে, ওনাকে এটা দিয়েই পরিবেশন করে দেই। সিঙ্গারাগুলোর চেহারাটা দেখুন একবার, বোঝা যাচ্ছে এটা হচ্ছে আটা ময়দা ছাড়া বাকরখানির আটা দিয়ে তৈরি করা হয়েছে। আসলে বোঝার উপায়ই নেই। অবশেষে আমার সিঙ্গারার পুর ফুরিয়ে গিয়েছিল, কিছু এক্সট্রা আটা বেঁচেছিল, সেগুলো দিয়ে একটু নিমকি তৈরি করে দিচ্ছি। এই নিমকিগুলোও কিন্তু দারুণ মচমচে হয়, অনেক দিন পর্যন্ত মচমচে থাকে। এই কয়েকটা আমার হয়তো আর অনেক দিন যাবে না। যাই হোক, চলুন, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।